গুড আফটারনুন এভরিওয়ান। আজকে লাঞ্চ বানাচ্ছি আমার একার জন্য, কারণ হাজব্যান্ড আজ বাড়িতে নেই। তো আমি নিজের জন্য খুব সিম্পলি বানিয়েছি, দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা তিল আর পোস্ত মিশিয়ে একটা বড়া বানাবো, খেতে দারুণ হয়। তো সেই জন্য অল্প পরিমাণেই নিয়েছি। আর এটা ভেজানোর জন্য গরম জল দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু অল্প পরিমাণ না, পিষতে একটু অসুবিধা হয় মিক্সিতে। তো কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে দেবো। আর এটা গাজর আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, ভাতে করব। আমার গাজর আলু ভাতে খেতে খুব ভালো লাগে। এতে একটু কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, অল্প লবণ, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিই। আর এটা পিঙ্ক সল্ট আমি ইউজ করছি। আর এর সাথে একটু সর্ষের তেল আমি অ্যাড করব। আর এখানে দেখো পেশা হয়ে গেছে তিল আর পোস্তটা একসাথে, একটু জল জল হয়ে গেছে। তো এখানেও আমি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে লবণ অ্যাড করছি। আর ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিছু সাউন্ড শোনা যাচ্ছে, এখানে রাধাকৃষ্ণের একটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তো সেখানেই পুজো চলছে, তারই আওয়াজ হয়তো তোমাদের শোনা যাবে। তো ওটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। এটাতে না একটু চালের গুঁড়ো দিলে খুব ভালো হয়, আরও মুচমুচে হয়। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, শেষ হয়ে গেছে। দেখো দুপিঠ খুব ভালো করে আমি ভেজে নিলাম। আর এরপরে একটা অমলেট বানিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে। অমলেট খেতে না আমার এত ভালো লাগে, মানে কখনো যদি এমন কি হয় যে আমাকে ডিম ছাড়তে হলো, আমি জানি না সেদিন কি করব। আমার ডিম খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর যেদিন হাজব্যান্ড থাকে না ঘরে, আমি নিজের মতো করে এরকম সেদ্ধ একটু বড়া একটা অমলেট বানিয়ে সুন্দর খেয়ে নিই, আমার কোনো অসুবিধাই হয় না। আমার বেশি তরকারি, তেল মশলা এসব খেতে খুব একটা ভালো লাগে না। এরকম সেদ্ধ আর একটু একটা অমলেট বা ডিম সিদ্ধ হলেই হয়ে যায়। যে কোনো ধরনের ভাতে খেতে না আমার ভীষণ ভালো লাগে, মানে যে কোনো চোখা খেতে খুব ভালো লাগে। মানে অমলেটটা ভাজা হয়ে গেছে, আর তার সাথে আমি বাড়িতে বানানো একটু ঘি নিয়ে নিচ্ছি। আর ঘিটা একটু কালো কালো যেটা মনে হচ্ছে না, ওটা ঘিয়ের যে রেসিডিউটা থাকে সেটাই। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই সিম্পল ছিমছাম দুপুরের খাবার কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে।